হ্যালো, হাই সকলকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা মিষ্টি বাচ্চা মেয়ের রিসেপশন লুক। জাস্ট তোমরা ভাবতে পারবে না সে কতটা মিষ্টি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার ব্রাইড লোকেশনটা ছিল সাউথের দিকে, মানে শিয়ালদা থেকেও আমাদের প্রায় 1 ঘন্টার মতন টাইম লেগে গেছে। যাই হোক, সেই লোকেশনটা ছিল আমাদের সোনারপুর। তো সেখানে আমি আজকে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাইনি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই গিয়েছিলাম। আর সোনারপুর থেকে একটা স্টপেজ পরে বৈদ্যনাথপুর এরকম ছিল স্টেশনটার নাম। স্টেশনে আমরা ওয়েট করছিলাম আর এই ভাই দুটো এসে গেছিলো আমাদের নিতে। তো সেখানে আমরা স্টেশন থেকে বেরোলাম। আগেই আমি আমার ব্রাইডের সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে স্টেশন থেকে তার বাড়ি কতটা। সে বলল, তুমি যদি সোনারপুর থেকে আসো তোমার একটু টাইম লাগবে, আর যদি বিদ্যাধরপুর মানে যত সম্ভবত, তো বিদ্যাধরপুর থেকে তুমি যদি আসো তোমার একদম ওয়ার্কিং ডিস্টেন্স। সে তো যা ওয়ার্কিং ডিস্টেন্স বলবো, এর থেকে বরঞ্চ আমি যদি একটা অটো করে আসতাম আমার অনেক সুবিধা হতো। যাই হোক, আমাকে প্রায় 20 মিনিট মতন হেঁটে যেতে হয়েছে এই রোদ্দুরের মধ্যে। এমনিতে আমার চোখের অবস্থা খুব খারাপ, আমি তো মানে বাইরে বেরোলে আমার মানে চোখে সূর্যের আলো পড়লে আমি আর তাকাতেই পারি না। যাই হোক, আমার হাজব্যান্ড এখানে গিয়ে তো একদম পুরোপুরি হাঁপিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এখানে দেখো, আমি ওকে জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগলো, অভিজ্ঞতা কি? ও বলছে একটু জল দাও, বসি। যাই হোক, এই ছিল আমার মিষ্টি দেখো বাচ্চা একটা ব্রাইড, যাকে আমি একটা রিসেপশন লুক দেবো। তো আমার কেমন লাগে শোনো তোমরা। উফ, নাজেহাল অবস্থা। হ্যাঁ, তো তারপর আমাদের এই ছোট্ট মিষ্টি ব্রাইডটি আমাদের জন্য এত অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো মিষ্টি দিয়ে নিয়ে এসেছিলো আর কি। তো আমরা 2টো মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস রেখে, বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা এতটাই খারাপ, মানে শরীরটা অনেক দিন ধরেই খারাপ চলছে যেহেতু, যার কারণে আমরা মানে কোনো সময় এসিতে থাকতে হচ্ছে, কোনো সময় প্রচণ্ড হাওয়ার নিচে পাখার নিচে থাকতে হচ্ছে। এই করে করে আমার গলার অবস্থা তো খুব খারাপ, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো একটা তো রিটার্ন করে দিলাম, আর একটা থেকে আমরা দুজন ভাগাভাগি করে শেয়ার করে খেয়ে নিলাম। তো তারপরে আমার এই মিষ্টি ব্রাইডটাকে একটা সুন্দর লুকস দেবো। তার শাশুড়ি মা এসছে, সে বলছে আমাদের এখানে অনেক মেকআপ আর্টিস্ট ছিল, কিন্তু আমার বৌমার তোমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, জাস্ট তার ভয়েসটা একটু শোনো। বলছে মা এখানে আমার ভালো লাগছে না, আমার একটা দিদি মানে মনের মতো ধরেছে, আর দিদিটাকে ফোন করি। তার শ্বশুরমশাই বলছে ঠিক আছে সেখানেই ফোন করো, তোমার যেখানে ভালো লাগবে সেখানে করো। শ্বশুরমশাই খুব ভালোবাসে, সবাই ওকে ভালোবাসে, ও নিজেও খুব ভালো, মেয়েটা খুব ভালো। আজকে যেহেতু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একাই গিয়েছিলাম, আমি খুব একটা ভিডিও করতে পারিনি। আর এই ছিল আমার এই মিষ্টি ব্রাইডের একটা ফাইনাল লুক, যেটুকু দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরোটা নিজেই করেছি। আর এখানে দেখতে পাচ্ছ তারও রিকমেন্ড আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সে একদম সিম্পল একটা আইস চেয়েছিল, আর তার সঙ্গে চেয়েছিল একদম নিউড লিপস। আর আমার তো খুব ভালো লেগেছে তাকে সাজিয়ে, তার বিহেভিয়ারও খুব ভালো লেগেছে। লাস্টে শুধুমাত্র একটু প্রবলেম হয়েছিল, কারণ ব্রাইড আমাকে বলেছিল একটা পার্টি মেকআপ, যেহেতু আমি একা গেছি তো আমি একটু ম্যানেজ করে পার্টি মেকআপটাও তাকে করে দিয়েছি। তাদের এতটাই ভালো লেগেছে সেখানে আমাকে আর একটা পার্টি মেকআপের জন্য খুব রিকোয়েস্ট করছিল, কিন্তু সেখানে আমার সময় ছিল না বলে আমি কিন্তু একদমই করে দিতে পারিনি। সেটা আমার খুব খারাপ লেগেছে। যারা পার্টি মেকআপ করবে ভাবছো তারা কিন্তু আগে থাকতে বলো, কারণ সেখানে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, আমার খুব প্রবলেম হয়েছে। লাস্টে তো আমার না করতেও খুব খারাপ লাগে। যাই হোক, আমি টাইমে না বেরোলে বাড়ি ফিরতে পারতাম না। 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, ট্রেনও পেয়ে গেছি, আর বাড়ি ফিরতে প্রায় 10টা বেজেছিল। টাটা।